বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে। মহান আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে। ও মুসলমান, এজন্য যারা আলেম না তাদের লেকচার শোনাও জায়েজ নাই। আমি খলিলুর রহমান, ডাক্তার জাকির নায়েকের একজন নগণ্যতম ভক্ত। হাবিবুর রহমান মিজবা সাহেবের একটি ওয়াজের অংশ বিশেষ শুনি আজকের এই ভিডিওটি। কোরআনের অর্থ পড়ে ও মুসলমান, সারা বিশ্বের মুসলমানদেরকে পথভ্রষ্ট করতেছে বিশাল একজন কোরআনের অর্থ জানা, তাফসীর না জানা লেকচারার, নাম ডাক্তার জাকির নায়েক। এবার মনে হয় কিছু লোক বেশি বেশি খেপবো, এতক্ষণ যাই ছিল সীমার মধ্যে ছিল না হুজুর, এইটা এবার যেটা কুচিটার মানা যায় না, এবার অতিরিক্ত করে লাইস, এবার আর বসে থাকুন যায় না, এবার যাই গিয়া। সারা বিশ্বের মুসলমানদের পথভ্রষ্ট করছে ডাক্তার জাকির নায়েক। এর পক্ষে বিপক্ষে আপনাদের মন্তব্য আশা করি। দেখি না ও মুসলমান, তবে ডাক্তার জাকির নায়েককে প্রাথমিকভাবে আমি ধন্যবাদ জানাই। কেন ধন্যবাদ জানাবো? কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আওতায় তো জাকির নায়েক আছে। মুসলমানদের প্রত্যেককে আল্লাহ খলিফা বানায় পাঠাইছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারে, কোনো অসুবিধা নাই। জাকির নায়েক ও মুসলিমদের সাথে তর্ক বিতর্ক করে ইসলামকে সত্য ধর্ম হিসেবে প্রমাণিত করতে পারেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু ভাই, তুমি তর্ক করো, লেকচার দাও, তোমার জন্য ঠিক আছে, তোমার জন্য কোরআনের ফতোয়া তাফসীর করা যায় না। জাকির নায়েক নিজেই বলেছে আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই। ডাক্তার জাকির নায়েক কোনো মাদ্রাসায় পড়েন নাই সত্য, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ 25 জন শায়েখের কাছে সে ধর্মীয় শিক্ষার জ্ঞান অর্জন করেছেন। আমার প্রশ্ন, সাহাবী, তাবিন, তাবিন কি কোনো মাদ্রাসায় পড়েছে? এ মুসলমান, জাকির নায়েক শুদ্ধ করে কোরআনই তো পড়তে পারে না। যার কোরআন শুদ্ধ নয় তার তো নামাজই হয় না। যার নামাজ হয় না সে নামাজ নিজে ঠিক না কইরা অন্যকে ওয়াজ করে কোন সময়? ডাক্তার জাকির নায়েকের কোরআন পড়া শুদ্ধ নাই, তার নামাজ হয় না। মির্জা সাহেবের কাছে জানতে চাই, যারা তুতলায়, তার শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, তাদের নামাজের কি হবে? হে মুসলমান, তবে অতিরিক্ত তর্কের মধ্যে যাব না, ফতোয়া দিবেন আপনারা, এই বিষয়ের মুফতি আজকে আপনারা। ও মুসলমান, যারা জাকির নায়েককে দেখছেন গায়ের মধ্যে তার সুন্নতি নিস পোশাক, লম্বা জামা আছে, প্যান্ট শার্ট পরা ঠিক কিনা? প্যান্ট শার্ট যদিও জায়েজ, কিন্তু সুন্নতি পোশাক নয়, লিবাসুত তাকওয়া নয়। ও মুসলমান, ইমামদার গলার মধ্যে টাই টুই নাই, আসেনি? এ কুত্তার রশিও আছে। কুত্তার রশি কেন বললাম? একটু প্রমাণ দেওয়া দরকার। এই টাইকে অনেকে আমরা বলে থাকি ঈসা আলাইহিস সালামের যেই রশি দিয়া বাঁধছিল সেই সময় রশিকে নিদর্শন হিসেবে টাই বানায় না, এটা সত্য নয়। ওই নিদর্শন হিসেবে তারা গলার মধ্যে কোরস পরে, কোরস চিনেন? হাইওয়ে হোটেলের কর্মচারী গো, এগুলো বাধ্যতামূলক। অনেক অফিস আদালতেও থাকে, দেখবেন কলারের সাথে মিলানো পুরন চিহ্ন, ছোট্ট সাদা বা অন্য কালার যেটাই হোক, ছোট্ট একটা ক্রোশের মতো থাকে, এখানে পুরন চিহ্নের মতো থাকে। এটা হলো সেটা, কিন্তু টাইয়ের একটা ইতিহাস আছে, বলবো? রাগ হবেন না নি তো? এক খ্রিস্টান আমেরিকার মধ্যে রাগ হইল লাভ নাই, কারণ আমি আপনাকে জোর করে আসিনি। আর জোর কি দূরের কথা, সন্দীপে মনে হয় 5 বছর আগের থেকে যোগাযোগ করে একটা মাহফিলের জন্য। ওই যে আজমপুর আশরাফুল উলুম মাদ্রাসার হুজুর আছেন এখানে, উনি আমার দাওয়াত দিয়েছেন, তারিখ দিছি, তারিখ আবার পাল্টায় দিছি, আবার পাল্টায় দিছি, এরপর আসতে পারিনি। আপনারা আমাকে আনছেন, আমি জোর করে আসিনি। এটা ভুল না সত্য? কেন আনছেন? আমাকে ডাক্তার বানাই এখানে বসাইছেন, আপনারা রোগী হয়ে বসছেন। এবার বলেন তো, ডাক্তার রোগীর কোন জায়গায় মলম লাগায়? ঘা জায়গায় না ভালো জায়গায়?
ঘা জায়গায় মলম লাগাইলে মজা লাগে না জ্বালা পোড়া করে? একটু জ্বালা পোড়া করবে, সহ্য করা লাগবে, ঠিক কিনা? তো মলমে যদি জ্বালা পোড়া করে আর আপনি যদি চিন্তা করেন না সহ্য করতে পারি না চলে যাবেন, আগামী বছর আর দাওয়াত দিবেন না, আশেপাশে দাওয়াত বাড়বে না, ওই চিন্তা করে আমি বান্দা বয়ান করি না। আমার চিকিৎসা একটু জ্বালা পোড়ামূলক চিকিৎসা, সহ্য একটু করতে হবে। পারা যাবে? জোরে বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমি। সংক্ষেপে শেষ করে দিব, রাত অনেক হয়ে গেছে। নাকি এখনই শেষ করে দিব? হ্যাঁ, চলবে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। তো খ্রিস্টান কুকুর পালন করত, নিজে যা খাইতো কুকুরকেও তাই খাওয়াইতো, নিজে যেখানে ঘুমাইতো কুকুরকেও সেখানে ঘুম পড়াইতো, নিজে যে সাবান দিয়া গোসল করতো কুকুরকেও সেই সাবান দিয়ে গোসল করাইতো। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরা লাগবে না? এই আয়াতের বাইরে কুকুর ছিল নাকি? সব কুল্লু নাফস। কুকুরটা মারা গেছে, খ্রিস্টান শোকে মুসলমান হয়ে গেছে। ঘুমাইতে গেলেও দেখে কুকুর, খাইতে গেলেও দেখে কুকুর, পুকুরে ডুব দিয়াও দেখে কুকুর, কুকুরকে ভুলতে পারে না। স্মৃতি হিসেবে কুকুরের শিকলটা গলার মধ্যে ঝুলায় রাখছে। এক বন্ধু ডাক দিয়েছে, গলার মধ্যে শিকল কেন? কয় আমার কুকুরের শিকল। কয় এত বড় শিকল ভালো দেখা যায় না, গলার মধ্যে দাগ পড়ে যাবে, শিকলটা কাইটা অর্ধেক কর। শিকল কাটছে, কাইটা অর্ধেক করছে, কয় তাও তো ভালো দেখা যায় না। কয় প্রতীক তো দরকার, প্রতীক। প্রতীকের জন্য আসল জিনিস হওয়া শর্ত নয়, বরং তোর প্যান্ট শার্ট সুটের সাথে মিলাইয়া ম্যাচিং করে একটা কাপড় গলার মধ্যে ঝুলা। কাপড়টা কত বড় হবে? কয় যত বড় শিকল তার চেয়ে অর্ধেক বা তার চেয়ে কম। এত বড় শিকল তো পা পর্যন্ত ঝুলানো যাবে না, প্রতীকটা হবে গলার মধ্যে অল্পটুকু ঝুলানো। কয় নাম দেবো কি? কয় কুকুরের নাম ছিল কি? কয় টাই টম। কয় টম তো বইরা গেছে, রইছে টাই, এটা হলো টাই। টাইকে কুত্তা রশ্মি বললেন। আপনার পিছনে যে শত শত মুসলিম টাই পরে নামাজ পড়ে, তাদের ব্যাপারে আপনার ফতোয়া কি হবে? আপনি টাইয়ের যে ইতিহাস বর্ণনা করলেন তার ডাহা মিথ্যা কথা। ও মুসলমান, টাইও আছে গলার মধ্যে। কথা আপনারা দেখেন না তার লেকচার? সামনে মহিলারা বসে না, বসলেও পর্দা দিয়া বুরকা দিয়া পুরো প্যাকেট হয়ে বসে, খোলা বেপর্দা। অনেকগুলো কথা বললাম, জাকির নায়েকের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তুললাম। জাকির নায়েক ভক্ত যারা আছেন প্রত্যেকের কাছে আমার প্রত্যেক অভিযোগের উত্তর আছে, সেটা আমি জানি। আমি যে অভিযোগগুলো করলাম প্রত্যেক অভিযোগের উত্তর জাকির নায়েক ভক্তদের কাছে আছে, সেটা আমার অজানা নয়। কিন্তু আপনি যে উত্তর দিবেন সেই উত্তরের পিঠে আমার যে প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আপনার 14 গোষ্ঠীর কাছেও না। এজন্য প্রশ্ন উত্তরে যাব না, সিদ্ধান্ত আপনারা দিবেন। ও মুসলমান ইমানদার, আপনাদের ইমাম সাহেবকে আপনি দেখলেন হঠাৎ করে একদিন জুমায় গলার মধ্যে টাই, প্যান্ট শার্ট পরে জুমার খুতবায় উঠছে, নামাজ পড়বেননি? আরে কি করে পড়বেন না? অনেক দূর দূরান্ত থেকে, এখানে তো 1000 উপর মনে হয় সাইকেল দেখলাম, মোটর সাইকেল দেখলাম, দূর দূরান্ত থেকে আসছেন, আমাকে বড় মোহাব্বত করেন, আমার বয়ান শোনার জন্য আসছেন। কিন্তু এসে যদি দেখতেন আমার গলার মধ্যে টাই পরা, প্যান্ট শার্ট পরা, লাল চামড়ার কয়েকটা মহিলার সামনে বসাইছি হেদায়েত করণের লাইয়া, আমার বয়ান শুনতেন না, জুতা মারতেন। জুতা মাঠে একটাও থাকতো না, স্টেজে ভইরা যাইতো, স্টেজটা জুতার শোরুম হয়ে যাইতো। মুসলমান, আপনার টাই পরা প্যান্ট শার্ট পরা ইমামের পিছনে নামাজ যদি না পড়ে, প্যান্ট শার্ট টাই পরা ওয়াজির ওয়াজ যদি না শুনেন, রে মুসলমান, জাকির নায়েকের জন্য কেন পাগল হইলি? এটা যে ইহুদি খ্রিস্টানদের বড় এক আবিষ্কার। ডাক্তার জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল, তাই তো 25 বছর হাজার হাজার বিধর্মীকে মুসলিম বানিয়েছেন। নাকি উল্টো, হাজার হাজার বিধর্মীকে মুসলিম বানিয়েছেন
আপনাদের মন্তব্য আশা করি। কারণ মুসলমান জাকির নায়েকের কারণে সাধারণ মানুষগুলো উলামায়ে কেরাম থেকে দূরে সরে গেছে। ইমাম সাহেবকে গিয়া ফতোয়া দেয়, ওই ইমাম সাহেব জাকির নায়েকের চেয়ে কি বেশি জানেন আপনি? বলছিলাম জাকির নায়েকের বিরুদ্ধে কথা কেমন বেয়াদব আছে না নাই? তুই জাকির নায়েকের বুঝোস কি? তুই জাকির নায়েকের কি বুঝোস? বর্তমান বিশ্বে ধর্মকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য, ধর্মীয় অনুভূতিকারের সর্বোত্তম ব্যাখ্যা দেওয়ার জন্য ডাক্তার জাকির নায়েকের বিকল্প কোনো পুরুষ নাই 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 নাই। তিনি হলো কম্পারেটিভ রিলিজিয়ন। কথা ঠিক না ঠিক? ডাক্তার জাকির নায়েক তিনি যখন ভারতে আপনার ইসলাম প্রচার করে, অমুসলিমরা সেখানে যায় কি যায় না? ওদেরকে বড় বড় হিন্দুদের যত কি বলে ঠাকুর ঠাকুর পণ্ডিত পণ্ডিত যা আছে সব ওনার কাছে ভাষা করা লাগে কি লাগে না? কথা বলেন লাগে কিনা? এবং তিনি যখন ভারতের সরকার যখন টের পাইছে যে ডাক্তার জাকির নায়েক এভাবে যদি আর 20টা বছর দাওয়াতি কাজ করে এই ভারতের নেতৃত্ব মুসলমানের হাতে চলে যাবে, তখন এই ভারতের ওই বদমাশ করে আমার বাবারা ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে লেগে গিয়েছে। আজকে বাংলাদেশে ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে যারা কথা বলে আমরা বুঝতে পারি তারা ইসলামের ধারক বাহক হতে পারে না, তারা আমার বন্ধের দল হয়ে গিয়েছে। দেখবেন যে যে লোকটা ডক্টর জাকির নায়েকের পোশাকের সমালোচনা করছে উনিও কিন্তু এই পোশাকই পরা। জাকির নায়েক শার্ট প্যান্ট পরেন, কোট পরেন, যিনি সমালোচনা করছেন উনিও দেখবেন এই শার্ট প্যান্ট পরা। ওনার বাবা উনিও শার্ট প্যান্ট পরে, ওনার ভাইয়েরাও শার্ট প্যান্ট পরে, ওনার আশপাশে আত্মীয় স্বজন যারা আছে সবাই তো শার্ট প্যান্ট পরে। এখন ডক্টর জাকির নায়েক শার্ট প্যান্ট পরার কারণে যদি ইয়াহুদিদের দালাল হয়ে থাকে, তাহলে আপনি আপনার ভাইয়েরা কি? আপনি কি ইয়াহুদিদের দালাল? আপনাকে এটা বললে তো আপনি আমাকে মারতে আসবেন, তো আপনি যে ওনাকে বলতেছেন আপনাকে কে মারতে যাবে? যারা কোরআন মাজিদ ভালো পড়তে পারে না তারপরেও চেষ্টা করে পড়ে, তারা ডবল নেকি পাবে। কোরআন 7 লোগাতে অবতীর্ণ হয়েছে, ভালো করে পড়ার মানুষ চেষ্টা করবে, ভালো করে পড়তে পারে না সেই জন্য পড়তে পাবে না, এই নীতি হারাম। কথা হলো ভাইরা, আসলে তো সময় দেরি হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সময় আছে। যেটা বলছিলাম, কথা হলো কিছু আলেম বলছেন পিস টিভি ইহুদিদের চক্র। এটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ কথা। আপনাদের জানা মতে পিস টিভি দেখে মুসলমান ইহুদি হয়ে গেছে কয়েক লক্ষ, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তা কি হয়েছে? আমি বলছি আপনাকে, আমি নাম বলছি না, চাঁদপুরে ছিলাম, চাঁদপুরে এক ডাক্তার, FCPS ডাক্তার, শিশু বিশেষজ্ঞ, তিনি বলছেন যে আলেমরা জাকির নায়েকের বিরুদ্ধে বলে, আমি অত বুঝি সুঝি না, আমি খুব উচ্চশিক্ষিত ডাক্তার, ভদ্রমানুষ, লম্বা দাড়ি, বলে আমার এখানে একটা হিন্দু আছে কর্মচারী অনেক আগে থেকে, শুধু জাকির নায়েক শুনে শুনে সে মুসলমান হয়ে গেছে আজ থেকে 4 বছর আগে। মাশাআল্লাহ, বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে কেন মহিলারা সামনে বসেননি। না, মানে আলাদা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা ডান দিকে বা বাম দিকে কেন নেই? কেন একজনের সামনে বোন খুব আরেকজন? সুন্দর প্রশ্ন করলেন। যদি সমতায় বিশ্বাস করেন তাহলে নারীরা কেন বামে বা ডানে নেই, কেন নেই? এটা খুব সুন্দর প্রশ্ন। কারণ কোরআন বলছে সূরা নূর অধ্যায় 24 আয়াত 30-এ, বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন দৃষ্টি নিচু করে লজ্জাস্থানে হেফাজত করে। কোন পুরুষ যখন কোন নারীকে দেখে বাজে চিন্তা মাথায় আসতে পারে, দৃষ্টি সংযত করতে হবে। যদি ডান দিকে মহিলারা বসে তখন আমাকে কথা বলতে হবে শুধু বাম দিকে তাকিয়ে, কারণ তাদের দিকে আমি তাকাতে পারবো না। এখন সবার দিকে তাকাতে পারছি, আপনার মুখে এখান থেকে দেখতে পাচ্ছি না, আমার অবস্থানটা আপনি দেখতে পাচ্ছেন। ভালোভাবে দেখতে চাইলে পর্দায় দেখেন, কোনো সমস্যা নেই। আমার ক্ষেত্রে কোরআন বলছে মহিলাকে দেখলে দৃষ্টি নিচু করতে হবে যদি সে আমার স্ত্রী, আমার মা, আমার কন্যা না হয়। যদি কেউ বলে মহিলাদের দিকে তাকালে আমার কিছু হয় না, তাহলে তাকে ডাক্তার দেখাতে হবে। এখানে থাকলে কথা বলতে সমস্যা হতো আমার। আপনি বলতেন এটা কি ধরনের ভদ্রতা, উনি পেছন দিকে তাকিয়ে কথা বলছেন আমার, আমি তাকাতে পারছি, মাইক্রোফোনকে লক্ষ্য করে আপনাদের দেখতে পাচ্ছি, শুধু অবস্থানটা বুঝতে পারছি, সামান্য দেখতে পাচ্ছি, সুতরাং হিজাব পালন করছি। যখন মহিলা বক্তা কথা বলেন শুধু মহিলা থাকে সামনের লাইনে, সমস্যা নেই। এখানে কারণটা হচ্ছে পুরুষ বক্তা কথা বলছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা আলাদা ব্যবস্থা করি, আমরা সেটাই করেছি, করতে হয়েছে, কিন্তু এটা বিশাল জনসমাগম, এতগুলো ক্যামেরা, এজন্য আমরা সেভাবে ব্যবস্থা করতে পারিনি। তবে কোনোভাবেই
আমরা মহিলাদের ছোট করছি না। দেখেন, আপনার সামনে পর্দা রাখা হয়েছে, মাশাআল্লাহ, শুধু মহিলাদের জন্য, আর পর্দার কাছেই আপনারা। সুতরাং আপনি পর্দায় দেখতে পারেন। যদি সামনে বসেন, আমার জন্য সমস্যা হবে কথা বলতে, হিজাব পালন করতে, তাকাতে সমস্যা হবে, কারণ এটা পাবলিক লেকচার। আমাদের দর্শকদের দিকে তাকাতে হয়। সামনের দর্শক যদি মহিলা হয়, সমস্যাটা আমার। একবার একটা গালফ দেশে গিয়েছিলাম, আলোচনার জন্য নিমন্ত্রণ করেছিল, আয়োজক ছিল একটা মহিলা সংগঠন। আমি বলেছিলাম অন্তত সামনের সারিতে যেন শুধু পুরুষ থাকে। তারা সেটা করেনি, তাই অর্ধেকটা আলোচনা করেছে মাটির দিকে তাকিয়ে, আর অর্ধেকটা সিলিং এর দিকে তাকিয়ে আলোচনা করতে হয়েছে, নিচে আর উপরে। বিশ্বাস করেন, খুবই সমস্যায় ছিলাম। মহিলাদের সাথে ছিলাম এই কারণে নয়, সমস্যায় ছিলাম অর্ধেকটার সময় মাটিতে তাকিয়ে আর অর্ধেকটার সময় সিলিং এর দিকে তাকিয়েছিলাম, কারণ আমার হিজাব পালন করতে হয়েছে। এছাড়া অন্য কোনো উপায় ছিল না। এখানে আমি পুরুষদের সাথে কথা বলছি, তাকাতে পারছি, দৃষ্টি দিতে পারছি, সে ঘুমিয়ে গেলে তাকাতে পারছি, ফলে সে ঘুমাতে পারছে না। এটা পাবলিক স্পিকিং। এখানে মহিলারা অনেক দূরে, এটা পর্দা রক্ষার জন্য করা হয়েছে, বোন, অন্য কোনো কারণে না। কোনোভাবেই মহিলাদের ছোট করার জন্য করা হয়নি। আপনাদের একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে কারণ মহিলার সংখ্যা 1/3 আর পুরুষের সংখ্যা 2/3, এ কারণে করা হয়েছে। শেষের দিকে যখন মহিলাদের সংখ্যা বাড়বে তখন সমান দিয়ে দেব। আশা করি উত্তরটা পেয়েছেন। ডাক্তার জাকির নায়েক একজন দায়ী, আমরা তার পক্ষে বিপক্ষে উভয় ক্ষেত্রে হয়তো সীমা লঙ্ঘন করে ফেলি। সত্যের আগমন হলে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।